ক্লাস 8-এর রায় মার্টিনের প্রশ্নবিচিত্র বই থেকে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ বিজ্ঞানের 5 নম্বর স্কুলের প্রশ্নগুলোকে সমাধান করব। একের প্রথম প্রশ্ন, যদি বায়ুতে কোনো বস্তুর ওজন W1 ও তরলে নিমজ্জিত হলে তার উপর ক্রিয়াশীল প্লবতা W2 হয়, তাহলে ভাষণের শর্ত হল W1 সমান W2। দ্বিতীয় প্রশ্ন, আলোর ঈষৎস্বচ্ছ মাধ্যম হলো ঘষা কাচ। তৃতীয় প্রশ্ন, অক্সিজেন পরমাণুতে নিউট্রন সংখ্যা হলো 10। 4 নম্বর প্রশ্ন, প্রদত্ত কোনটি ঠান্ডা জলের সঙ্গে বিক্রিয়ার ফলে H2 গ্যাস উৎপন্ন করে? Na সোডিয়াম। 5 নম্বর প্রশ্ন, ননস্টিক বাসনপত্র তৈরিতে ব্যবহৃত হয় টেফলন। 2 দেওয়া আছে শূন্যস্থান পূরণ করে পূর্ণ বাক্যে লেখো। প্রথম প্রশ্ন, প্রাকৃতিক জৈব পলিমারের একটি উদাহরণ হলো চটের ব্যাগ। দ্বিতীয় প্রশ্ন, অক্সিজেন গ্যাস শোষণ করে নীল বর্ণ ধারণ করে এরূপ দ্রবণ হলো অ্যামোনিয়াযুক্ত কিউপ্রাস ক্লোরাইড দ্রবণ। O2 গ্যাসকে দ্রুত শোষণ করে নীল বর্ণ ধারণ করে। তৃতীয় প্রশ্ন, পরমাণু সবচেয়ে বাইরের কক্ষে সর্বাধিক 8টি ইলেকট্রন থাকতে পারে। 4 নম্বর প্রশ্ন, ঘর্ষণ বল সবসময় সংস্পর্শে থাকা তল দুটির সঙ্গে সমান্তরালে ক্রিয়া করে। 5 প্রশ্ন আছে, পেরিস্কোপের দর্পণগুলি বাহুর সঙ্গে 45 ডিগ্রি কোণে নত থাকে। 3 দেওয়া আছে স্তম্ভ দুটির মধ্যে সম্পর্ক স্থাপন করো। বাম স্তম্ভের প্রথম প্রশ্ন, পিভিসি হবে 4 নম্বর অপশান। বি নম্বর প্রশ্ন হচ্ছে আয়তন ইন্টু ঘনত্ব, 5 নম্বর অপশান আছে ভর। সদ্বিম্ব বস্তু সাপেক্ষে অবশিষ্য। কস্টিক সোডা থেকে H2 গ্যাস নির্গমন, 3 নম্বর অপশান কার্বন। নিউটনের আবিষ্কারক, 2 নম্বর অপশানে আছে স্যাডউইক। 4 প্রথম প্রশ্ন, লোহার ঘনত্ব 7.8 গ্রাম পার ঘনসেমি হলে SI3 এর মান কত হবে? লোহার ঘনত্ব সমান দেওয়া আছে 7.8 গ্রাম পার ঘনসেমি। SI-তে ঘনত্ব হবে 7.8 গুণ 1000 কিগ্রা পার ঘনমিটার। দুটোকে গুণ করলে হবে 7800 কিগ্রা পার ঘনমিটার। দ্বিতীয় প্রশ্ন, বায়ুচাপ বলতে কি বোঝায়? বায়ুচাপ, উত্তর এখান থেকে এই পর্যন্ত। অথবা দিয়ে যে প্রশ্নটা আছে, বায়ুচাপ কত মিটার উঁচু জলস্তম্ভের ও চাপের সমান? তৃতীয় প্রশ্ন, অসৎবিম্ব বলতে কি বোঝায়? উত্তর এখান থেকে এই পর্যন্ত। 4 নম্বর প্রশ্ন, সংকট কোণ বলতে কি বোঝায়? উত্তর এখান থেকে এই পর্যন্ত। অথবা দিয়ে যে প্রশ্নটা আছে, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের শর্ত লেখো। অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের শর্ত দুটি লেখো। উত্তর এখান থেকে এই পর্যন্ত। 6 নম্বরের প্রশ্ন, মার্কিউরাস ক্লোরাইডের সংকেত লেখো। Hg2Cl2। 7 নম্বর প্রশ্ন, হাইড্রোজেনের উদ্ভিদগুলো কী কী? হাইড্রোজেনের উদ্ভিদগুলো কী কী? অর্থো হাইড্রোজেন ও প্যারা হাইড্রোজেন। অথবা যে প্রশ্নটা আছে, এক্স হচ্ছে বর্ণহীন গ্যাস প্লাস ওয়াই বর্ণহীন গ্যাস, জেড হচ্ছে বাদামি বর্ণের গ্যাস, এক্স ও ওয়াই জেড শনাক্ত করে সমীকরণ দ্বারা সম্পূর্ণ করো। এক্স হচ্ছে নাইট্রিক অক্সাইড NO, ওয়াই হচ্ছে অক্সিজেন O2, জেড হচ্ছে নাইট্রোজেন ডাই অক্সাইড NO2। সমীকরণটি হলো নাইট্রিক অক্সাইড এবং অক্সিজেন এদের বিক্রিয়ায় বাদামি বর্ণের গ্যাস নাইট্রোজেন ডাই অক্সাইড NO2 উৎপন্ন করছে। পরের প্রশ্ন, লোহার সঙ্গে জলের বিক্রিয়ার শর্ত ও সমিত সমীকরণ সহ লেখো। লোহা ঠান্ডা বা গরম জলের সঙ্গে বিক্রিয়া করে না, কিন্তু স্টিমের সঙ্গে বিক্রিয়া করে এবং ধাতব অক্সাইড ও হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। এর সমীকরণ। 9 নম্বর প্রশ্ন, কার্বনের 3টি নিয়তাকার রূপভেদের নাম লেখো। হিরে, গ্রাফাইট, ফ্লুরিন। 10 নম্বর প্রশ্ন, দুটি গ্যাসীয় জ্বালানির উদাহরণ দাও। LPG, CNG। অথবা দিয়ে যে প্রশ্নটা আছে, উত্তপ্ত জিঙ্ক কার্বন ডাই অক্সাইডের সঙ্গে বিক্রিয়া করে জিঙ্ক অক্সাইড এবং কার্বন উৎপন্ন করে। 5 প্রথম প্রশ্ন, কি ঘটে সমিত সমীকরণ সহ লেখো। উত্তপ্ত পটাশিয়ামের টুকরো কার্বন ডাই অক্সাইড পূর্ণ গ্যাস জেলে প্রবেশ করানো হলো। উত্তর আমাদের এখান থেকে এই পর্যন্ত। অথবা দিয়ে যে প্রশ্ন আছে, স্বচ্ছ চুন জলে ধীরে ধীরে অতিরিক্ত CO2 গ্যাস চালনা করলে প্রথমে ঘোলাটে ও পরে স্বচ্ছ হয় কেন? উত্তর এখান থেকে এই পর্যন্ত। 2 নম্বরের প্রশ্ন হচ্ছে, অ্যালুমিনিয়াম চূর্ণ ও কস্টিক পটাশ দ্রবণ থেকে কিভাবে H2 গ্যাস পাওয়া সম্ভব, শর্তাবলী উল্লেখ করে সমিত সমীকরণ দ্বারা প্রকাশ করো।
উত্তর এখান থেকে এই পর্যন্ত। অথবা যে প্রশ্নটা আছে, হাইড্রোজেন গ্যাস কোন শর্তে নাইট্রোজেনের সঙ্গে বিক্রিয়া করে তা উল্লেখ করো ও সমীকরণ দ্বারা প্রকাশ করো। ধাতুর নাম হচ্ছে নাইট্রোজেন। প্রয়োজনের শর্ত, সংশ্লিষ্ট বিক্রিয়া, উৎপন্ন পদার্থ হচ্ছে অ্যামোনিয়া। 3 নম্বরের প্রশ্নতে আছে H2S ও PH3 যৌগ দুটি ত্রিমাত্রিক গঠন দেখাও। H2S এর ত্রিমাত্রিক গঠন, PH3 এর ত্রিমাত্রিক গঠন। 4 নম্বরের প্রশ্ন, হিরে চকচকে দেখাই কেন? উত্তর আমাদের এখান থেকে এই পর্যন্ত। অথবা যে প্রশ্নটা আছে, দর্পণে অসৎবিম্ব গঠনের পদ্ধতি চিত্র দ্বারা দেখাও। অসৎবিম্ব গঠনের চিত্র, অসৎবিম্ব গঠন। উত্তর আমাদের এখান থেকে এই পর্যন্ত। 5 নম্বরের প্রশ্ন আছে, প্লবতা বলতে কি বোঝায়? প্লবতা বলতে কি বোঝায়? উত্তর আমাদের এখান থেকে এই পর্যন্ত। এর সাথে যে প্রশ্ন আছে, দেখো, কোনো বস্তুর উপর প্রযুক্ত প্লবতার মান কোন কোন বিষয়ের উপর নির্ভরশীল? উত্তর এখান থেকে এই পর্যন্ত। লাইফ সায়েন্সের একের প্রথম প্রশ্ন, প্রদত্ত কোনটি ছত্রাক নয়? ডি অপশন হবে স্টেফাইলোকক্কাস। দ্বিতীয় প্রশ্ন, সোমাটোট্রপিক হরমোনের অধিক ক্ষরণের ফলে যে লক্ষণটি দেখা যায় না তা হলো গোলাকৃতি মুখমণ্ডল। তৃতীয় প্রশ্ন, উটের পিঠে থাকা কুঁজে যা সঞ্চিত থাকে তা হলো চর্বি। 4 নম্বর প্রশ্ন, সুন্দরী গাছের শ্বাসমূলকে বলে ঠেসমূল। কার্কিউমিন নামক যৌগটি পাওয়া যায় হলুদে। 2 এর প্রথম প্রশ্ন, ডিএনএ এবং প্রোটিনের পুঞ্জীভূত গঠনকে বলে ক্রোমাটিন। দ্বিতীয় প্রশ্ন, হিমোগ্লোবিন ছাড়া অন্য যে শ্বাসরঞ্জকটি পেশিকোষে অক্সিজেন সরবরাহ করে তা হলো মায়োগ্লোবিন। তৃতীয় প্রশ্ন, একটি নাইট্রিফাইং ব্যাকটেরিয়া হলো নাইট্রোব্যাক্টর। 4 নম্বর প্রশ্ন, ড্যাশ হরমোনকে আবদ্ধকালীন হরমোন বলে? অ্যাড্রিনালিনকে। 5 এর প্রশ্ন আছে, সি পেন নালীপথের সাহায্যে গমন করে। মিথ্যা। 6 নম্বর প্রশ্ন, বোটানিক্যাল গার্ডেন হলো ইনসুটি সংরক্ষণ। মিথ্যা। এক্সু2। মিথ্যা। এক্সি2। 7 নম্বরে, ব্লাড ক্যান্সারের চিকিৎসায় ভিনব্লাস্টিন এবং ভিনক্রিস্টিন ব্যবহার করা হয়। সত্য। 8 প্রশ্ন হচ্ছে, নাইট্রাস অক্সাইড হলো একটি গ্রিনহাউস গ্যাস। সত্য। 9 নম্বরের প্রশ্ন, বাঁশ গাছের কোন কোন যৌগ থেকে তবাশির উৎপন্ন হয়? উত্তর এখান থেকে এই পর্যন্ত। 10 প্রশ্ন, স্যান বুশম্যানরা কীভাবে তাদের পানীয় জল সংগ্রহ করে? উত্তর এখান থেকে এই পর্যন্ত। পরের প্রশ্ন, স্টারফিশের গমনাঙ্গের নাম লিখো। নালীপদ। অ্যাড্রিনালিন ছাড়া অ্যাড্রিনাল গ্রন্থি থেকে ক্ষরিত অন্য একটি হরমোনের নাম লেখো। কর্টিসল। কেল্পের একটি অর্থনৈতিক গুরুত্ব লেখো। পরের প্রশ্ন, ম্যানগ্রোভ বনভূমির একটি সংকট লেখো। সংকট হলো জনসংখ্যা বৃদ্ধি ম্যানগ্রোভ অরণ্যকে ক্রমশ গ্রাস করছে। মানুষের অন্ত্রে অবস্থিত ইকোলি-এর একটি উপকারী ভূমিকা লেখো। অ্যাসচেডিচিয়া কোলাই মানুষের অন্ত্রে মৃতজীবী রূপে বাস করে এবং ভিটামিন বি12 ও কে সংশ্লেষে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পরের প্রশ্ন, লাইসোজোমের বহুরূপতা বলতে কী বোঝো? এখান থেকে এই পর্যন্ত। দেহত্বকের ওপর অ্যালোভেরা পাতা থেকে প্রাপ্ত রসের উপকারী ভূমিকা লেখো। চামড়া আর্দ্র করতে, স্থিতিস্থাপকতা বৃদ্ধি করতে ঘৃতকুমারী পাতার নির্যাস ব্যবহৃত হয়। এছাড়া এই নির্যাস চামড়ায় রক্ত ও অক্সিজেন সরবরাহ বৃদ্ধি করে এবং ত্বকের কলাকোষের শক্তি ও সংশ্লেষ ক্ষমতা বাড়িয়ে ত্বককে শিথিল হওয়া থেকে রোধ করে। 3 প্রথম প্রশ্ন, অ্যান্টিবায়োটিক কাকে বলে? উদাহরণ দাও। উত্তর এখান থেকে এই পর্যন্ত। প্রশ্ন, অত্যধিক রেগে গেলে মানুষের দেহে কী কী শরীরবৃত্তীয় পরিবর্তন ঘটে তা লেখো। এখান থেকে এই পর্যন্ত। তৃতীয় প্রশ্ন, অ্যালগাল ব্লুম কি? উত্তর এখান থেকে এই পর্যন্ত। 4 নম্বর প্রশ্ন, মা অক্টোপাস কীভাবে ডিমের যত্ন নেয়? মা অক্টোপাস কীভাবে সন্তানের যত্ন নেয় তা সংক্ষেপে উল্লেখ করো। উত্তর এখান থেকে এই পর্যন্ত। দেওয়া আছে, নিম্নলিখিত দুটি চরম পরিবেশের প্রাণীরা কীভাবে নিজেদের অভিযোজিত করে? এতে দেওয়া আছে, সমুদ্রের নিচে উচ্চচাপযুক্ত পরিবেশে। জলের চাপ। উত্তর আমাদের এখান থেকে এই পর্যন্ত। বিয়ের প্রশ্ন, কম অক্সিজেনযুক্ত অঞ্চলে। উত্তর এখান থেকে এই পর্যন্ত। হাতের প্রশ্ন, ইনসুলিনকে অ্যান্টি ডায়াবেটিক হরমোন বলে কেন?
উত্তর আমাদের এখান থেকে এই পর্যন্ত। 8 প্রশ্ন হচ্ছে বেলের ঔষধি গুণগুলি লেখো। উত্তর আমাদের এখান থেকে এই পর্যন্ত। 4 প্রথম প্রশ্ন, প্রাণীকোষের একটি বিজ্ঞানসম্মত চিত্র অঙ্কন করে প্রদত্ত অংশগুলি চিহ্নিত করো। গোলগি বডি, সেন্ট্রিওল, সিলিয়াম, নিউক্লিয় ছিদ্র। প্রাণীকোষের গঠনের চিত্র। দ্বিতীয় প্রশ্ন আছে একটি উদ্ভিদ কোষের বিজ্ঞানসম্মত চিত্র অঙ্কন করে প্রদত্ত অংশগুলি চিহ্নিত করো। উদ্ভিদ কোষের চিত্র আর তার পাশে পয়েন্টিংগুলো দেওয়া রয়েছে।